আসসালামু আলাইকুম, আমি দেলোয়ার হোসেন হিরণ, ইউএসবি ডিভিশনের পক্ষ থেকে দূরে এবং কাছে, দেশে এবং বিদেশে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখবেন, সাও পাওলো ব্রাজিল থেকে জানাই একবার প্রীতীয় শুভেচ্ছা। আজকে আসছি আমি বাংলাদেশি অধ্যুষিত একটা এলাকা। এই এলাকা প্রচুর বাঙালি, কারণ আশেপাশে অনেক বাঙালি থাকে, বাঙালি বাইরে ব্যবসা করে। তো এখানে আমার পিছনে আছে একটা রেস্টুরেন্ট আছে। এই রেস্টুরেন্টে আমি আজ কয়েকদিন যাওয়ার পর আজকে 3 দিন যাবত এখানে প্রতিদিনই আসে খাওয়া দাওয়া করি। সেই রেস্টুরেন্টও আপনাদেরকে আমি পরে আরেকটা ভিডিওতে দেখাবো। তা যাওয়ার পথে দেখলাম যে আমাদের এক বাঙালি ভাই উনি করতেছেন, উনি এখানে সবজি বিক্রি করতেছেন ফ্রেশ, মানে বাংলাদেশে যেসব সবজি পাওয়া যায় মোস্ট অফ সব কিছুই আছে এখানে। বটবড়ি আছে, টমেটো আছে, তারপরে কি তালকুমড়া আছে, করলা আছে, আদা আছে, তারপর ওই সাইডে কি আছে, ঝিঙ্গা আছে, শশা আছে। তা আজকে আমরা ওনার সাথে পরিচয় হই, ওনার নাম ঠিকানাটা জিজ্ঞাসা করব, তারপর ওনাকে আমরা জিজ্ঞাসা করবো যে সবজিগুলি সে কোথা থেকে আসে, কারণ দেখে মনে হচ্ছে 100% আমাদের দেশি সবজি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আচ্ছা ভাই, আপনার দেশের বাড়ি কই? আমার দেশের বাড়ি নোয়াখালী। কতদিন যাবত ব্রাজিলে? আজকে 8 মাস। 8 মাস? হ্যাঁ, নতুন আসছে। তা এই আপনারা দেখলাম যে সবজির ব্যবসা, আবার ভিন্ন ধরনের একটা ব্যবসা আপনারা দেখলাম যে এই ব্যবসাটা কতদিন ধরে আপনি শুরু করেন, কীভাবে আপনি কী জন্য চিন্তা ভাবনা করে এটা শুরু করলেন? ব্যবসাটা আমি আজকে 5 মাস ধরে করতেছি ইনশাল্লাহ। তবে এটা আমার পুরানো ব্যবসা, আমি কুয়াতে এই ব্যবসাটা করছিলাম ইনশাল্লাহ। ও, আপনি আগে কুয়েতে ছিলেন? হ্যাঁ, আমি কুয়াতে 20 বছর ছিলাম ইনশাল্লাহ। 18 বছর ট্যাক্সি চালাইছি, 17 বছর ট্যাক্সি চালাইছি, 3 বছর সবজি বেচছি। আর আমি দেশের সবজির ব্যবসা করছি, তার কারণে আমার আইডিয়া আছে। এখন এখানে তো আমরা ইনশাল্লাহ সবাই আমেরিকার জন্য আসছি। আচ্ছা, আসছেন। এখন তো রাস্তাঘাট বন্ধ, পরিস্থিতি খারাপ বলতে পরিস্থিতি খারাপ, ভালো। এখন ব্রাজিলে আছেন আপনি, এই জায়গায় কি বিষয়ে আসছেন? আমি এখানে বিষয় আসছি টুরিস্ট বিষয় পরে। এখন কি ওয়ার্ক পারমিট করে নিছেন? লিগেল হয়েছে, মানে আপনি লিগেল আছেন? কত দিনের জন্য লিগেল আছেন? 1 বছরের জন্য ওখানে কাট হয়েছে ইনশাআল্লাহ। তারপরে কতদিন? 1 বছর পরে আবার কত বছর, এদেশের নিয়ম কানুন কত সেটা তো জানি না। একজনে বললো নাকি এরপরে নাকি 10 বছরও দেয়। 10 বছর? হ্যাঁ, সেটা কিন্তু আমরা শুনছি। আর এখন আপনার ইচ্ছা করলে আপনি দেশে যাইতে পারেন। আচ্ছা যাও, আজকে ছোট পরিসরে আপনার দোকানটা একটু দেখি আমি। এই যে সবজিগুলো দেখতেছি, এই যে আদা আছে, করলা, এটা কি চাল কুমড়া? হ্যাঁ, জালি কুমড়া বলে, চাল কুমড়া বলে, টমেটো, তারপরে বটবড়ি, ধনিয়া পাতা, ঝিঙ্গা, শসা। আচ্ছা, কাঁচামরিচ কই আপনার? কাঁচামরিচ দেখি তো, দেশি কাঁচামরিচ দেখাই। একদম বাংলাদেশি কাঁচামরিচ। আচ্ছা যাও, এখন আপনার কাছে আমরা দাম শুনি। এই কাঁচামরিচগুলি আপনার, এই সবজিগুলি কোথায় উৎপন্ন হয়, কোথা থেকে আসে? এখানে ওই আতাকাতু আছে পাইকারি বাজার, এখান থেকে আনি। এগুলো কি ব্রাজিলে তৈরি উৎপন্ন হয়? ব্রাজিলে তৈরি, কারণ ব্রাজিলে তো শীত, তারপরে হয় সব ব্রাজিল। তবে এগুলো চায়নারা করে আর জাপানিরা করে। চাইনিজ আর জাপানিজরা এই সবজি তৈরি করে, তারপরে ওরা এসে পাইকারি মার্কেটে বিক্রি করে। থেকে আমি আনি। আর এই যে কাঁচামরিচ, এইটা তো সাধারণত বাংলাদেশি ইন্ডিয়ানরা খায়। এগুলো সব কিছু ব্রাজিলের না। এই কাঁচামরিচ এগুলো তো এগুলো খরিদ্দার কারা? বাংলাদেশি? এগুলো সব বাংলাদেশের খরিদ করে। এই ইন্ডিয়ানরা নেয় না? ইন্ডিয়ানরা কুচিত নেয়। এইখানে কি পরিমাণে ইন্ডিয়ান আছে? ইন্ডিয়ান তো আমার চোখে এমন বেশি দেখা পড়ে না, তবে মনে অল্প কিছু ইন্ডিয়ান আছে, পাকিস্তানি ইন্ডিয়ান আছে। তবে এখন সাম্পালাতে আমাদের বাংলাদেশি ভাই অনেক বাংলাদেশি আছে এখানে। আর এই যে আপনার এই সবজির দোকানে বেশি কাস্টমার কারা এই জায়গায়? সবজির দোকানে ইনশাল্লাহ আপনাদের তো আমার এখানে চায়না কাস্টমার বেশি। চায়না কাস্টমার বেশি। আমি ওই তুফান বলে এখানে সামনে দোকানদারি করি, তবে এখানে চায়না কাস্টমার আছে, আর আমাদের কিছু বাঙালি কাস্টমারও আছে। অন্য সিটি থেকে যারা আসে সেটা মোটামুটি আমার থেকে ভালো মাল কিনে। মালগুলো সবজি ভালো সবজি না, সবজিগুলো তো ফ্রেশ। আচ্ছা, এবার দাম শুনি, এগুলি কত করে বিক্রি করতেছে? মরিচ বিক্রি করতেছি 30 টাকা কেজি পাইকারি। 30 টাকা মানে ব্রাজিলিয়ান টাকা? বাংলা টাকায় কয় টাকা হয়? বাংলা টাকা তো আমরা হয়তো তো বলতে পারি না। 1 টাকা 22 টাকা হয়, 23 টাকা হয়, এটা আমি তো 600 650 টাকা। এই আদা 15 টাকা করে বেশি। এই আদাও কি 15 টাকা? হ্যাঁ, সব ব্রাজিলের। আর এই করলা এখন 30 টাকা কেজি বেশি। তবে সামনে সিজন ছিল 30 টাকা কেজি, 1 কিলো 30 টাকা। আচ্ছা, 1 কিলো 30 টাকা। ওই মানে আরো মাস 2 আগে করলা সিজন ছিল, তখন 20 টাকা 25 টাকা কিলো বেচতাম, কিন্তু এখন সবজির সিজন নাই। আচ্ছা, আর এই যে এটা কি এটা জালি কুমড়া বলে, কেউ চাল কুমড়া বলে। আচ্ছা, এটা কত করে দাম? এটা কেজি 25 টাকা। আর এই যে বটবটি মোটা বেশি 20 টাকা বেশি, 18 টাকা বেশি, 15 টাকা বেশি। হ্যাঁ, এই যে মোটা। আর এই টমেটো 8 টাকা কেজি।
টমেটো মানে ব্রাজিলিয়ান টাকা 8 টাকা কেজি। ব্রাজিলিয়ান এখানে যাই বলতেছি ব্রাজিলিয়ান টাকা, বাংলাদেশের কোনো টাকা না। আর এই যে ধনেপাতা, হ্যাঁ, ধনেপাতা 5 টাকা, শসার কেজি 8 টাকা, ঝিঙের কেজি 25 টাকা। ঝিঙের কেজি 25 টাকা। হ্যাঁ, আমার এখানে আরও সবজি আছে, তখন শেষ হয়ে গেছে। আমি তো দোকান ওখানেই বসি, দোকানের সামনে এখানে ভালো ভালো সবজি মিলি। আর আমি চেষ্টা করতেছি, যেহেতু আমার বাংলাদেশি বাইরে কোন কোন সবজি খাই তো আমি জানি, ওই সবজিগুলো আমার জন্য আমি চেষ্টা করতেছি। কিন্তু এক একটা আমি সবজি পাই, একটা আমি পাই না। কিন্তু আমরা অনেক বাংলাদেশি বাইরে ফোন করতেছি, ভাই আমাদের জন্য কচু আনার জন্য, ডিম আনার জন্য, লতি আনার জন্য, কিন্তু এগুলো তো আমি বাজারে দেখতেছি না। আমি যখন কুয়েতে ব্যবসা করেছি তখন সব ধরনের সবজি পাইছি কুয়েতে। আপনি কুয়েতে সবজির ব্যবসা করতেন? কুয়েতে সবজির ব্যবসা করছি আমি, 17 বছর ট্যাক্সি চালাচ্ছি কুয়েতে, 3 বছর সবজি বেচছি কুয়েতে। ডাক্তার, সবজি সম্বন্ধে আপনার ভালো একটা আইডিয়া আছে। আর এই যে এই জায়গায় যে বিক্রি করতেছেন, যে রানিংয়ে আপনি দোকান দিতেছেন, এর জন্য কি কারো কোনো টাকা পয়সা দিতে হয়, ভাড়া দিতে না, হয়? এখানে টাকা দেওয়া লাগে, কিন্তু তুফানের সামনে টাকা দেওয়া লাগে দৈনিক 50 ওই টাকা। জায়গায় দৈনিক 50 টাকা হ্যাঁ, দিতে হয়। এখানে তো না আসি মাগরিবের টাইমে নামাজ পড়বো, 10-15 মিনিট বসে আবার বাসা যাবো। ওই জায়গায় সব জায়গা বাঙালিরা নিয়ে যেতেছে, রেস্টুরেন্টের সামনে দেখলাম। সবাই জানেন না, আমি মাগরিব নামাজ পড়ি এখানে 5 মিনিট 10 মিনিট বসি, আর হোটেলে আসি, চাটা খাই, এবার 10 মিনিট বসলে সবাই জানে। আচ্ছা, এতে মানে সারা যদিও এটা পার্সোনাল কোশ্চেন, এভারেজ কি পরিমাণ টাকা আপনি মেক করতে পারেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ দিলে ভালো যাক। মানে আমার রুম ভাড়া খানা খরচা আপনারা করতেন বেশিরভাগ 1500-1600 টাকা রুম ভাড়া খানা খরচ, 1600 টাকা রুম ভাড়া খানা খরচ, আমার 1000 টাকা রুম ভাড়া। ও আচ্ছা, আমার গদ্দা ভাড়া 200 টাকা আছে, বুঝছেন? তা খরচ আমার এখানে খরচ সব মিলে কত টাকা সেভ করতে পারেন আপনি মান্থলি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চলে। এটা তো আর বলা যাবে না। দেশের বাড়িতে কিছু টাকা পয়সা পাঠাইতে পারেন? দেশে বলতে আমার এখানে 2বার পুলিশে মাল লই গেছে, প্রায় 17, একবার নিচে 1300 টাকার মাল, একবার নিচে 800 টাকার মাল। পুলিশে কি জন্য নেয়? এখানে পুলিশে মাল লয়ে যায়। এই দেশের সিস্টেম হইলো পুলিশে মাল লয়ে যায়, মানুষ নেয় না। আর দেশের সিস্টেম হইলো গিয়া পুলিশে মানুষ ধরছে, মালও লয়ে যাবে, মানুষকে সবরকে দিব। আচ্ছা, আমি 20 বছর থাকার পরে আমার পুলিশে ধরে তারপরে বাংলাদেশে পাঠাইছে। আচ্ছা, তারপরে আমি অনেক দিকে আসা কথা বুঝছেন। কিন্তু এখান থেকে আরব দেশের ব্যবসা ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু এই জায়গার লাইফ আবার আলাদা। আরব দেশে কিন্তু এইটা শিওর ভাই, এটা স্বীকার করতে হইব, আপনি চলে যাইতে হইব। বেলা শেষে কিন্তু আরব দেশে আপনি রেসিডেন্ট কার্ডও পাইবেন না, পাসপোর্টও পাইবেন না। তবে আলহামদুলিল্লাহ আমি আলহামদুলিল্লাহ আমি 20 বছর কুয়েতে ছিলাম, আমি 2003-এ গেছি ছিলেন, কিন্তু স্থায়ীভাবে বসবাস করার চিন্তা আপনারা করতে পারছেন না? ওখানে তো এই ধরনের কিছু নেই। এই ব্রাজিলে তো আপনি চিন্তা করতে পারেন যে আপনি এখানে তো আমাদের আগে যদি কিছু না হয়, মনে করেন আপনি যেই নিয়ত করে আছেন, যদি না হয়, আপনি ব্রাজিলে তো পার্মানেন্ট ভাবে থাকতে পারতেছেন, এইটা তো শিওর। আলহামদুলিল্লাহ, তাই একটা অপশন আছে। আলহামদুলিল্লাহ। মিডল ইস্টে কিন্তু এই অপশন নাই। হ্যাঁ, মিডল ইস্টে আপনি 1000 কোটি টাকার মালিক থাকলে আপনার দেশে চলে যেতে হবে। যাক, আলহামদুলিল্লাহ, তো দোয়া করেন। এখানে তো ব্রাজিল আল্লাহ পাক কতদিন দিকে রাখছে, এটা পুরো আল্লাহ জানে। আল্লাহ ভরসা হয়ে যাবে ভাই, আপনার মনের আশা আল্লাহ পূরণ করুক। আমার তরফ থেকে অনেক দোয়া থাকলো। যাক, আলহামদুলিল্লাহ, ঠিক আছে ভাই। আমি চেষ্টা করতেছি ইনশাআল্লাহ বাংলাদেশি ভাইদেরকে ভালো ভালো সবজি আনি খাওয়ানোর জন্য, কিন্তু এখন এই দেশে তো পাইতেছি না। না, যেটুকু করতেছেন এই সবজি এইটাই তো পাওয়া যেতেছে না। ওই বাসা তো এখন কিছু বাসা জানি না। এখানে এই মালগুলো বিশেষ করে চায়নারা আনে, চায়নারা ফোনে দোকানে দেয়, মানে আমার কাছে বেছে না। তারপরে আমি অনেক কাতর ভিতর করি, চায়না কিছু মাল লই, এমনকি মালগুলো মূল্যাইতে পারছি না। এটা যা বলে তা দিয়ে আনতে হয়, আছে না? যেটা এই জন্য আপনার একটু ব্যবসা প্রফিট কম হয়। ঠিক আছে, বুঝতে পারছি। আমি যেমন কি জিনিসটা 10 টাকা চাইছে, আমি যে 8 টাকা বলবো, আমি বাসাটা জানি না। যদি আমি 10 কেজি মাল নিবো, 5 কেজি মাল নিবো, তুই 10 টাকা 1 কেজি বেচো, আমি 10 কেজি নিবো, আমার থেকে কিছু কম রাখ, ওই জিনিসটা আমি বলতে পারি না। তখন ভাষার জন্য আপনি বলতে পারেন। আমি নতুন তো এখানে। যাই হোক ভাই, অনেকক্ষণ কথা বললাম। আপনার অ্যাটলিস্ট আপনার ব্যবসার পাশাপাশি আপনি বাংলাদেশি কমিউনিটিদের একটা সেবা করতেছেন। ইচ্ছা করলে তো মনে করেন ধনেপাতা দেখে আমারই খুব আফসোস লাগতেছে, ধনেপাতাটা এত তরতাজা। ইনশাআল্লাহ বাংলাদেশি ভাইরা সবজি কিনে আমার থেকে, যেহেতু আমি বাংলাদেশি ভাই, এখানে ব্রাজিলে বাংলাদেশিতে কোনো ব্যবসাদার নাই, আমি যেহেতু একলা, সবাই ইনশাআল্লাহ আমাদের ভালোবাসে, হাসি মাল যা দুটো আগে। যাই হোক, এতক্ষণ আমরা আমাদের ভাইয়ের নাম নাকি? আমার নাম হলো মোহাম্মদ মাসুদ। মোহাম্মদ মাসুদ। আমার ছোটো ভাইয়ের নাম মাসুদ। এতক্ষণ আমরা মাসুদ ভাইয়ের সাথে কথা বললাম। সে আগে কুয়েতে মিডল ইস্টে স্ট্রাগল করছে, তারপরে যাও বহুত কষ্ট করে এই জায়গায় ব্রাজিল পর্যন্ত আইছে। আল্লাহ সে জানে তার মনে কী আসে। যারা ভিডিও দেখবেন হয়তো তারাও বুঝতে পারবেন যে তার মনের কী আসে। আমি ভিডিওর মাধ্যমে বলতে চাই না। আল্লাহ তার মনের আশাটা পূরণ করুক, এই দোয়া থাকলো। এবং সবার কাছে যারা আমার ভিডিও দেখবেন তারা অবশ্যই দোয়া করবেন যেন আল্লাহ তার মনের আশাটা পূরণ করেন। আর সব বাংলাদেশি ভাইদের যদি ব্রাজিলে যারা থাকেন, তারা আপনি কি প্রতিদিন এখানে আসেন? আমি প্রতিদিন মাগরিবের টাইমে জামাল হোটেলের সামনে, আর 12টা থেকে 4টা পর্যন্ত তুফান মার্কেটের সামনে। আচ্ছা, প্রতিদিন ভাই বললো, এটা আমার তরফ থেকে একটা রিকোয়েস্ট থাকলো, জামাল হোটেলের সামনে ভাইয়ের দোকানতে সবাই এসে বাঙালিরা সবজি করেন। কারণ একজন আমরাই পারি কিন্তু উঠাই দিতে, যেহেতু আমাদের স্বাভাবিক চলাফেরা করতে, খাওয়া দাওয়া করতে সবজি লাগে। আমরা এই জায়গাতে না কিনে আরেক জায়গাতে কিনি, কেননা আমরা মাসুদ ভাইয়ের কাছ থেকে কিনি। মাসুদ ভাইয়ের কাছ থেকে কিনলে তারও একটু হেল্প হলো, একদিকটা আপনি হেল্প করলেন।
যাই হোক, এই অনুরোধ করে সবাইকে ভালো এবং সুস্থ থাকার অনুরোধ জানাই। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম। আল্লাহ হাফেজ।